আজকে যে নিয়মটা শিখতে চাচ্ছি সেটা হলো নুন সাকিন বা তানভিনের আরেকটা নিয়ম, এটার নাম হচ্ছে ইখফা। নুন সাকিন বা তানভিনের আরেকটা নিয়ম, সেটার নাম হলো ইখফা, নিয়ম নাম্বার 2। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, কারণ কোরআনের অনেক জায়গায় ইখফার হরফ আসবে এবং ইখফার হরফ আসলে কি করতে হবে সেটা আমরা আজকে শিখছি ইনশাআল্লাহ। প্রথমে বলছি যে ইখফা মানে হচ্ছে গোপন করা। ইখফা মানে হচ্ছে গোপন করে ফেলা, লুকিয়ে ফেলা। কাকে লুকিয়ে ফেলবো? আমরা নুন এবং তানভিনটাকে, নুন সাকিনের নুন বা তানভিনের নুনটাকে লুকিয়ে ফেলবো। ইখফা মানে গোপন করে ফেলা, হাইড করা, লুকানো। এখন জানবি ইখফার হরফ কয়টা? ইখফার হরফ কিন্তু 15টা। ইখফার হরফ কিন্তু মোটামুটিভাবে 15টা। আপনাদের বইয়ের 97 পৃষ্ঠার মধ্যে এটা দেওয়া আছে। ইখফা মানে হলো গোপন করে ফেলা এবং ইখফার হরফ হলো 15টা। পৃষ্ঠা নাম্বার 97 দেওয়া আছে। অক্ষরগুলো হচ্ছে ফা, তারপরে ফা দাল জ, তারপর তা দাল ত, তারপরে ঝা সিন সদ, তারপর জিম শিন, আর আছে দদ কাফ এবং কফ। এই হরফগুলো হলো ইখফার হরফ। আবার বলছি, প্রথমে আছে ফা, তারপর ফা দাল জ, তারপরে তা দাল ত, তারপর আছে ঝা সিন সদ জিম শিন, তারপরে ওয়াফ কাফ এবং দদ। এই কয়েকটা হচ্ছে ইখফার হরফ। তো নিয়মটা হলো নুন সাকিন অথবা তানভিন। নুন সাকিন মানে তো আমরা বুঝি নুনের উপরে সাকিন, আর তানভিন মানে দুই জবর দুই পেশ। তো এই নুন সাকিন অথবা তানভিনের ঠিক ইমিডিয়েট পরেই যদি ইকফার কোনো হরফ চলে আসে, ইকফার কোনো হরফ চলে আসে, তখন আমরা ওই নুন সাকিন বা তানভিনের নুনটাকে গোপন করে পড়বো, একটু ঢেকে দিব, বা যেটাকে আমরা বলি ইকফা করে পড়া। বাংলায় যেটাকে আমরা বলতে পারি 19 স্বরের মতো উচ্চারণ করা। যেমন যে বাংলা, বাংলা যে বললাম, বাংলা কথাটা 19 স্বরের যে উচ্চারণটা, ঠিক এইরকম করে আমরা নুনটাকে উচ্চারণ করবো। যেমন আপনারা যখন পৃষ্ঠা নাম্বার 97 যাবেন তখন দেখবেন এইরকম করে বক্স করে দেওয়া আছে, এবং বক্সে ইকফার হরফগুলো একটা একটা করে দেওয়া আছে। যেমন এই যে ইকফার হরফ ফা, দাল জ, তা দাল ত, এইভাবে দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার 97 98। তো তখন আমরা কিভাবে পড়বো? এই যে ফা, ফা দিয়ে এক্সাম্পল দেওয়া আছে। যে ফা আলিফ জবর নুন সাকিন, এটা হয় আসলে আন, তাই না? আন হয়। ফা পেশ আনফু, সা আনফুসা হোম, আসলে শব্দটা হয় আনফুসাহুম, আনফুসাহুম। কিন্তু আমাদের নিয়ম বলছে যে এই যে ফা হচ্ছে ইকফার হরফ, ফা ইকফার হরফ, এবং তার সামনে মানে নুন সাকিনের পরে এখানে ইকফার হরফ হিসেবে ফা এসেছে। এই কারণে আমরা এটাকে আন না পড়ে আং পড়বো। আং ঠিক 19 স্বরের মতো উচ্চারণ করবো, নুনটাকে গোপন করে ফেলবো। ঠিক আছে? তাহলে আং ফুসাহুম, আং ফুসাহুম, এবং 1 সেকেন্ড সময় দেবো। আং ফুসাহুম, ঠিক আছে? এই যে আন না বলে আং বললাম, এটাই হচ্ছে ইকফা। কখন করতে হয়? যখন নুন সাকিন বা তানভিনের পরে ইকফার কোনো হরফ আসবে। কেমন? ইকফার কোনো হরফ আসলে এটা করবো। যেমন এখানে দেখুন মিম নুন জের মিন, এই যে ফাদলিহি, ফাদলিহি, এই যে ফা, ফা এর সামনে আছে নুন সাকিন। অথবা এইভাবে বলতে পারি যে নুন সাকিনের পরে ফা আছে, আর এই ফাটা হলো ইকফার হরফ। এই জন্য এটাকে আমরা নুনটাকে আমরা গোপন করে দিব, হাইড করবো, 19 স্বরের মতো করবো। তাহলে মিন ফাদলিহি না বলে আমরা বলবো মিন ফাদলিহ, মিন ফাদলিহ। ঠিক আছে? এটা গেল নুন সাকিনের উদাহরণ। আবার এই যে তানভিনের উদাহরণটা দেখুন, যেমন এই যে খলিদান, এখানে আছে খলিদান, এই যে 2 জবর তানভিন, খলিদান। আচ্ছা, এখানে আবার ফিহা, তো ফিহা এর প্রথম লেটারটা হচ্ছে ফা, এটা ইকফার হরফ, সামনে তানভিন আছে। নুন সাকিন থাকলেও ইকফা হবে, তানভিন থাকলেও ইকফা হবে। তো এখানকার তানভিনের নুনটাকে আমরা হাইড করবো। তাহলে খলিদান ফিহা, খলিদান ফিহা, এইভাবে। ঠিক আছে? তো আমি পরের গুলো পড়ছি, যেমন জাল, জাল দিয়ে পড়ছি, জাল। ঠিক আছে? জাল হলো আপনার ইকফার হরফ নাম্বার 3। আলিফ নুন জবর আন, তারপরে আপনার দা জের দি, আর র সাকিন জির। তাহলে এটা হওয়া উচিত হলো আনজির, কিন্তু আমরা আনজির না বলে বলবো আনজির, আনজির, আনজির। ঠিক আছে? জ, এটা ইকফার হরফ। তাহলে ইয়ানজুরু না পড়ে আমরা পড়ছি ইয়াংজুরু, ইয়াংজুরু। খুবই সিম্পল, এটা কিন্তু খুব কঠিন কোনো নিয়ম না। খালি নুন সাকিনের জায়গায় আমাদেরকে 19 স্বরের মতো উচ্চারণ করতে হবে, আর খালি মনে রাখতে হবে যে কোন কোন হরফগুলা ইকফার হরফ। হ্যাঁ, ফা, দাল জ, তা দাল ত, জিম শিন, দদ, কফ কাফ, আর একটা হলো জা সিন সদ। এটা মুখস্থ করে ফেলতে হবে যে এগুলো হলো ইকফার হরফ। এগুলো যখনই দেখবো এবং তার সামনে নুন সাকিন বা তানভিন আছে, আমাকে ইকফা করে পড়তে হবে। তারপরে তা হচ্ছে একটা ইকফার হরফ। তাহলে আলিফ নুন জবর আন, তা জবর তা, আনতা, আনতা না বলে আমরা পড়বো আনতা, আনতা, আনতা। দাল ইকফার হরফ। তাহলে আইন নুন জের ইন, দা জবর দা, ইনদা না পড়ে পড়ছি ইনদা, ইনদা। ত ইকফার হরফ, পড়ছি ইয়াংতিকু, ইয়াংতিকু। আমি একটা করে পড়ছি, বাকিগুলো আপনারা পড়বেন। আমি 97 পৃষ্ঠার একদম ডান দিকের লাইনটা পড়লাম, আরো 2টা লাইন আছে, এগুলো আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমি 98 পৃষ্ঠায় যাচ্ছি এবং সেখানে বাকি যে অক্ষরগুলো আছে, যেমন জা সিন সদ, জিম শিন দদ কাফ কফ, এগুলো দিয়ে একটা করে এক্সাম্পল করে দিচ্ছি।
প্রথমটা হচ্ছে ঝা দিয়ে, যেমন আনসালা আনসালা, সিন দিয়ে আল ইনসানা আল ইনসানা, সোয়াদ দিয়ে ইউনসরুনা ইউনসরুনা, জিম দিয়ে ওয়াল ইনজিলা ওয়াল ইনজিলা। আমি কিন্তু ইন 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 করছি না, ইং 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 করছি। তারপর শিন আনশাআকুম, এটা না, হবে আনশাআকুম আনশাআকুম। দদ দিয়ে মাংদুদ মাংদুদ, কাফ দিয়ে আনকুম আনকুম, কফ দিয়ে লামুনকালিবুন লামুনকালিবুন। ঠিক আছে, তাহলে খুব সিম্পল নিয়মটা আমরা শিখলাম যে ইকফা মানে হলো গোপন গোপন করে পড়া, বাংলায় 19 স্বরের মতো উচ্চারণ হবে। আর ইকফার হরফ 15টা, এই হরফগুলো যেগুলো বলে দিলাম, এগুলো থাকলে মানে এগুলোর সামনে যদি নুন সাকিন থাকে অথবা তানভিন থাকে তাহলে আমরা ইকফা করে পড়বো আর কি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা 98 পৃষ্ঠা শেষ করলাম, এবার যাচ্ছি 99 পৃষ্ঠায়। 99 পৃষ্ঠায় যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমরা 100 পৃষ্ঠা পর্যন্ত টানবো ইনশাআল্লাহ। যখন 99 পৃষ্ঠায় যাবেন তখন দেখবেন এই যে নুন সাকিন তানভিনের আরেকটা নিয়ম আছে। প্রথমে একটা নিয়ম শিখলাম ইজহার, এখন শিখলাম ইকফা, এখন আরেকটা শিখছি নুন সাকিন তানভিনের আরেকটা নিয়ম, সেটার নাম হলো ঈদগাম। ঈদগাম, ঈদগাম মানে হলো মিলিয়ে পড়া, ঈদগাম মানে হলো মিলিয়ে পড়া। আমরা কিন্তু মিম সাকিনের সময় ঈদগাম শিখেছিলাম, একই রকম। ঈদগাম মানে হলো মিলিয়ে পড়া। ঈদগামের হরফ হচ্ছে 6টা। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন, অনেকে ইনশাআল্লাহ লেখেন, এটা কি ঠিক নাকি ইনশাআল্লাহ ঠিক? এখন আপনি বলেন তো কোনটা ঠিক হবে, কারণ আলিফ নুন জের ইন, শিন জবর শাহ, তাহলে নুন সাকিনের পরে তো শিন আসলো, শিন, আর শিন তো ইকফার হরফ, তাহলে ইনশা না বলে আসলে ইনশাই অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইনশাআল্লাহ। আর এই যে বিষয়গুলো আছে, যেমন বাংলাতে লেখা আছে ইনশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ লিখছি, ওখানে তো মরহা আছে, ওটা কেমন করে প্রকাশ করবো? তারপরে এরকম অনেক জায়গায় আসবে কোরআনে যে গুন্না ইকফা, এগুলো কেমন করে আমরা প্রকাশ করবো যদি বাংলায় লিখতে যাই? এটা পসিবল না যে একটা আরবি কোরআনের কোনো শব্দ বা একটা সেন্টেন্সকে বাংলা দিয়ে লেখা পসিবল না। এই জন্যে আমার সাজেশন হচ্ছে কখনোই কোনোদিনও আপনারা বাংলা টু আরবি যে কোরআনগুলো আছে, যেমন বাংলায় বানান করে লেখা থাকে সরে আল আল হয় হা মো আলহামদুলিল্লাহ, এই ধরনের কোরআনের ধার কাছেও যাবেন না, কখনোই এগুলো থেকে পড়বেন না। এগুলো থেকে পড়লে আপনার কোরআনের অর্থ ভুল হবে, মিনিং চেঞ্জ হয়ে যাবে, এবং আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে কোরআনের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে, কোরআনের মূল অন্তর্নিহিত ভাবটা চেঞ্জ হয়ে যাবে। কখনোই গঙ্গানুবাদ দেখে কোরআন পড়বেন না, অ্যারাবিক কোরআন পড়তে হবে, অ্যারাবিকই পড়তে হবে। এর জন্য যদি আরবি ভাষা শেখার জন্য সারা জীবন উৎসর্গ করতে হয় সেটাই করতে হবে, এটাই, এছাড়া কোনো অপশন নাই। আর এখন ওই যে যারা আমাদের অনেক বয়স হয়ে গেছে, হয়তো আমাদের দাদি, আমাদের মা, নানি, তাদের কথা ডিফারেন্ট, তাদের ব্যাপারটা ডিফারেন্ট, তাদের সময় নাই, সুযোগ নাই। বাট আমরা ইয়াং ম্যান, আমাদের তো এরকম কোনো এক্সকিউজ থাকার কথা না। যাই হোক, আমরা আসছি 99 পৃষ্ঠায়। 99 পেজে আছে আমাদের নুন সাকিন তানভিনের আরেকটা নিয়ম নাম্বার 3, এটা হচ্ছে বললাম ঈদগাম। ঈদগাম মানে হলো মিলিয়ে পড়া। তো ঈদগামের হরফ কয়টা? ঈদগামের হরফ হচ্ছে 6টা। ঈদগামের হরফ 6টা, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হ্যাঁ, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আমরা বলি আসলে ইয়ার মালুন, ইয়ার মালুন, ইয়ার মালুন, তাহলে মনে একটা সুবিধা হয়। তো এখানকার মূল বিষয়টা হচ্ছে যে ঈদগামের এই 6টা হরফের মধ্যে 2টা হরফের ক্ষেত্রে গুন্না হবে না। মনে রাখবেন, এই 6টা হরফের মধ্যে 2টা হরফের ক্ষেত্রে কোনো গুন্না হবে না, 4টা হরফের ক্ষেত্রে গুন্না হবে, এবং আমাদেরকে মিলিয়ে সুন্দর করে পড়তে হবে। মিলাই 6টাতেই পড়তে হবে, 6টাতেই মিলিয়ে পড়তে হবে, কিন্তু 4টার ক্ষেত্রে গুন্না হবে, মাস্ট বি। 2টার ক্ষেত্রে গুন্না হবে না। তো অক্ষরগুলো বলছি আবারও, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এর মধ্যে এই যে লাম আর র, এই 2টা অক্ষরের ক্ষেত্রে গুন্না হবে না, শুধু মিলিয়ে পড়বো। আর ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টার ক্ষেত্রে আমরা মিলিয়েও পড়বো, গুন্নাও পড়বো। ঠিক আছে, কখন করবো? ওই একই নিয়ম, যদি নুন সাকিন বা তানভিনের পরে এই হরফগুলো আসে, যদি নুন সাকিন বা তানভিনের পরে এই হরফগুলো আসে, তখন আমরা এইভাবে আপনার মিলিয়ে পড়বো। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসছি আমরা এক্সাম্পলগুলো আপনাদেরকে পড়ে দিচ্ছি। যেমন এই যে দেখবেন 99 পেজের মধ্যে যে বক্সটা আছে, এই বক্সগুলোর মধ্যে এখানে যে ইয়া, ওয়াও, মিম, নুন দেওয়া আছে, এগুলোর ক্ষেত্রে গুণা করতে হবে, আর নিচে যে লাম, র দেওয়া আছে, এখানে গুণা করতে হবে না। ঠিক আছে, কিন্তু 6টাই কিন্তু ঈদগামের হরফ। তো যেমন ইয়া দিয়ে দেওয়া আছে যে লিমান, প্রথম শব্দ লিমান, তারপর ইয়াশা, লিমান ইয়াশা। এই যে লিমান ইয়াশা আলাদা করে না পড়ে, আমরা লিমান ইয়াশা আলাদা করে না পড়ে, এই যে যেহেতু ইয়া হচ্ছে ঈদগামের হরফ এবং এটা নুন সাকিন, নুন সাকিনের পরে ইয়া চলে আসছে। হ্যাঁ, নুন সাকিনের পরে ইয়া চলে আসার কারণে আমরা এখানে ঈদগাম করে পড়বো এবং গুণনাও করবো। লিমান ইয়াশা না পড়ে লিমাই ইয়াশা, লিমাই ইয়াশা। সময় দিতে হবে একটু, 1 সেকেন্ড, এবং গুণনাও করতে হবে। লিমাই ইয়াশা,
ঠিক আছে, এইরকম যেমন ওয়াও দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি যে মিন ওয়ালিয়িন আছে, মিন ওয়ালিয়িন, তাহলে মিন ওয়ালিয়িন না পড়ে মিউ ওয়ালিয়, মিউ ওয়ালিয়িন, এইভাবে আর কি। তারপর এখানে মিম আছে, যেমন দেখেন মিমও হচ্ছে ইদগামের হরফ এবং গুণনা করতে হবে। এই যে মিন, এখানে মা ইন, মিন মা ইন, তো এখানে দুটো মিলাই দিতে হবে, মিম ইন, নুনটা পড়তে হবে না, মিম ইন, ঠিক আছে। এই যে তাজদিদটাকে ধরে ফেলবে আর কি, তাজদিদগুলো ধরে ফেলবে আর কি। এখানকার নুনগুলো কিন্তু পড়ে যাচ্ছে, এগুলো নুন কিন্তু আমরা উচ্চারণ করছি না, লুকিয়ে একদম গোপন করে ফেলছি এবং স্কিপ করে ফেলছি এটাকে। লিমান ইয়াশা থেকে লিমাই ইয়াশা, এখানকার নুন নাই, আমরা ডাইরেক্ট দিয়ে যে ইয়াকে ধরলাম এবং গুণনা করলাম। এই যে মিম ওয়ালিয়িন, এখানে আবার এই যে মিম ইন, এই যে এখানকার নুন নাই, ডাইরেক্ট গিয়ে মিমকে ধরলাম, এখানে তাজদিদ আছে। নিয়মটা মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে নুন সাকিন বা তানভিনের পরে ঈদগামের হরফ, এই ইয়া, এই যে ওয়াও, এই যে মিম, এই যে একটা আছে নুন, নুন, এই যে মিন নি'মাতিন, মিন নি'মাতিন না বলে মিন নি'মাতিন, মিন নি'মাতিন, ঠিক আছে। তাহলে এই চারটার ক্ষেত্রে আমরা গুণনা করব। আর যে দুইটা বাকি থাকলো, এই যে লাম আর র, তো লাম আর রয়ের ক্ষেত্রে আমরা গুণনা করবো না, শুধু মিলাই দিব, শুধু মিলাই দিব। যেমন এই যে মিম জবর মান, নুন সাকিন মান, আর এখানে লাম, মান লাম, মান লাম না পড়ে মাল্লাম, 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 এই নুনটা পড়ে গেল আর মিমকে লামকে ধরলো। রয়ের ক্ষেত্রে একই অবস্থা, যেমন এই যে মিন রব্বিকুম, মিন রব্বিকুম, এটা না পড়ে মির রব্বিকুম, মির রব্বিকুম, নুন পড়ে যাবে, কিন্তু গুণনা হবে না। তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ যে দুইটার ক্ষেত্রে আমরা গুণনা করবো না, লাম আর র, বাকি চারটার ক্ষেত্রে গুণনা করবো, সেটা হলো ইয়া, ওয়াও, মিম, নুন, আর মিলায় 6টার ক্ষেত্রে মিলাই দিব, ঠিক আছে। এইভাবে আপনারা 99 পেজটা পড়বেন। আমি 100 পৃষ্ঠাটাও পড়ে দিচ্ছি, আজকে একটু আগে দিলাম, 100 পৃষ্ঠাটাও পড়ে দিই ইনশাআল্লাহ। এখানে আরেকটা নিয়ম আছে, এখানে একটা নিয়ম আছে, সেটা হলো ইকলাব। এই নিয়মটার নাম হলো ইকলাব, ঠিক আছে। ইকলাব মানে বদল করা, চেঞ্জ করা। ইকলাব মানে হলো বদল করা বা পরিবর্তন করা। ইকলাব মানে বদল করা বা পরিবর্তন করা। ইকলাবের নিয়মটা হচ্ছে যে যদি নুন সাকিন বা তানভিনের পরে, নুন সাকিন বা তানভিনের ঠিক পরে বা অক্ষরটা আসে, বা, যদি নুন সাকিন বা তানভিনের পর ইমিডিয়েট পরেই বা অক্ষরটা আসে, তাহলে আমরা বাটাকে পড়বো না, বায়ের জায়গায় কি সরি, আমরা ওই নুনটাকে পড়বো না, আমরা নুনের জায়গায় মিম দিয়ে পড়বো, নুনের জায়গায় মিম দিয়ে বদল করে পড়বো। আবার বলছি, যদি নুন সাকিন অথবা তানভিনের ঠিক ইমিডিয়েট পরেই বা অক্ষরটা আসে, বা, তাহলে আমরা ওই নুন সাকিন বা তানভিনকে মিম দিয়ে চেঞ্জ করে পড়বো, মিম দিয়ে চেঞ্জ করে পড়বো। যেমন এটা খুব সহজ, কারণ কোরআনের মধ্যে দেখবেন অনেকগুলো শব্দের উপরে ছোট্ট ছোট্ট কিছু মিম চিহ্ন দেওয়া থাকবে, ছোট ছোট। যখনই দেখবেন ছোট্ট করে মিম দেওয়া আছে, তখন আপনি মিমটা পড়বেন, নুনটাকে পড়বেন না। এটা খুব ইজি ধরা। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে আলিফ জবর আ, এখানে নুন সাকিন পরে বা, হ্যাঁ, এই যে বা, এই যে নুন সাকিনের পরে বা আছে, নুন সাকিনের পরে বা আছে। আবার উপরে দেখেন ছোট্ট একটা মিম চিহ্ন দেওয়া আছে, আপনার ইমেজের মধ্যে দেখবেন ছোট্ট একটা মিম দেওয়া আছে। তার মানে হচ্ছে কি যে এই নুনটাকে চেঞ্জ করতে হবে, মিম দিয়ে আমাদেরকে মিম পড়তে হবে। আন বা না পড়ে আম বা ই, মনে রাখবেন গুণনা তো থাকবেই, 1 সেকেন্ড থাকতেই হবে মিনিমাম। আম বা ই, তারপরে এখানে দেখেন আম্বিয়া, আম্বিয়া, এই যেখানে, তারপরে উল্টা দিকে বুঝতে পারতেছি না, এই যে ইয়ান বাগি না বলে ইয়ান বাগি, ইয়ান বাগি, ইয়ান বাগি, ঠিক আছে। তারপরে এই যে লিজান বিহি হবে না, হবে লিজান দে, লিজান দে, এরকম, হ্যাঁ। তুন বিতু হবে না, হবে তুম বিতু, তুম বিতু, ঠিক আছে। তারপরে এই যে এখানে আছে সুনবুলাতিন, এটা হবে না, হবে সুমবুলাতিন, সুমবুলাতিন। আমি একটা করে পড়ে দিলাম, বাকিগুলো আপনারা পড়বেন ইনশাআল্লাহ। নিয়মটা খুব সহজ। নিয়মটা আবার বলছি, নুন সাকিন বা তানভিনের পরে যদি বা অক্ষর থাকে, সেক্ষেত্রে আমরা নুন সাকিন বা তানভিনকে মিম দিয়ে বদল করে পড়বো। আর এটা চেনা খুবই সহজ, কারণ কোরআনে অনেক শব্দ থাকবে, এখানে ছোট্ট একটা মিম চিহ্ন দেওয়াই থাকবে। তো এই মিমটা দেখলে বুঝে নেবেন যে এখানে মিমকে পড়তে হবে, এখানে সরি, এখানে মিমকে পড়তে হবে, এখানে নুনকে পড়তে হবে না, ঠিক আছে। তো 100 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমাদের পড়া থাকলো। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ইমিডিয়েটলি করতে পারেন ইয়াতে, কমেন্ট বক্সে। আমরা হয়তো কিছু সময় দিতে পারবো ইনশাআল্লাহ, 4-5 মিনিট। তো আজকে আমরা যেগুলো শিখলাম আবার রিভিউ করছি একবার। আমরা শিখেছি পৃষ্ঠা নম্বর 97, নুন সাকিন তানভিনের নিয়ম নাম্বার 2, সেটা ছিল ইকফা। ইকফা মানে গোপন করা। ইকফার হরফ 15টা, ফা, সাদাল জ, তাদাল ত, জাসিন সদ, জিমশিন এবং কফ, কাফ, দদ। এগুলো নুন সাকিন বা তানভিনের পরে যদি এরকম কোনো হরফ চলে আসে, সেক্ষেত্রে আমরা নুন সাকিন আর তানভিনকে
19 মতো চেঞ্জ করে পড়বো, যেমন আনফুসাহুম, আনতা ইত্যাদি। এটা ছিল আমাদের একটা নিয়ম। তারপরে একটা নিয়ম পড়লাম যে আপনার ঈদগাম, সরি তার আগে ঈদগাম। ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। তো ঈদগামের হরফ কয়টা? ঈদগামের হরফ হচ্ছে 6টা, ইয়া র মিম লাম ওয়াও নুন। এই ঈদগামের 6টার মধ্যে 2টার ক্ষেত্রে গুণনা করতে হয় না, আর 4টার ক্ষেত্রে গুণনা করতে হয়। ইয়া ওয়াও মিম নুনের ক্ষেত্রে গুণনা করতে হয়, আর লাম রয়ের ক্ষেত্রে গুণনা করতে হয় না। যেমন ইয়া দিয়ে লিমাই ইয়াশা, এসব ক্ষেত্রে নুনগুলো পড়ে যাবে। মিম ওয়ালিয়িন, মিম মাইন ইত্যাদি। লাম র থাকলে গুণনা করতে হবে না, শুধু মিলাই দিব। যেমন মান লাম থেকে মাল্লাম, মিন রব্বিহিম থেকে মির রব্বিহিম ইত্যাদি। ওকে, আরেকটা শিখলাম হলো আপনার ইকলাব। ইকলাব মানে হলো বদল করা। তাহলে ওই যে নুন সাকিন বা তানবিনের পর যদি বা আসে তাহলে আমরা নুন সাকিন বা তানবিনটাকে মিম দিয়ে চেঞ্জ করবো। যেমন আনবিয়া না বলে আম্বিয়া, 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 1 সেকেন্ড থাকবো আর কি। তারপরে তুমবিতু মিম বা'দি, মিম বা'দি ইত্যাদি। আপনারা 100 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন, হোমওয়ার্ক থাকবে পৃষ্ঠা নাম্বার 97, 98, 99, 100, 4টা পৃষ্ঠা, 97, 98, 99, 100, এই 4টা পৃষ্ঠা। এই 4টা পৃষ্ঠা আপনারা পড়বেন, এটা হোমওয়ার্ক থাকবে ইনশাল্লাহ। আগামীকাল ইনশাল্লাহ আমরা একটু সামনে যাব, আমরা চেষ্টা করবো 106 পৃষ্ঠা পর্যন্ত আগামীকাল শেষ করার জন্য ইনশাল্লাহ। আমরা আশা করছি আর 2-3টা ক্লাসের মধ্যেই বা পরেই আমরা ইনশাআল্লাহ তাআলা আল কোরআন সবাই ধরতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সবাই কোরআন কিনে ফেলতে পারেন এখনই, যদি বাসায় না থাকে। আমি জানি সবার বাসায় কোরআন আছে, আর যদি না থাকে হাফেজি কোরআন একটা কিনবেন। হাফেজি কোরআন আমি দেখাচ্ছি, একটা কোরআন আমার কাছে আছে, আমরা যেটা বাসায় ফলো করি সেটা হলো এরকম একটা কোরআন। এটা অবশ্য কাভার ছিল, কাভারটা আমি খুলে রাখছি। এটাকে বলা হয় কালার কোডেড হাফেজি কোরআন। কালার কোডেড হাফেজি কোরআন মানে আমি একটু বললাম যে প্রত্যেকটা নিয়ম কালার করে দেওয়া আছে, প্রত্যেকটা নিয়মই কালার করে দেওয়া আছে। যেমন একটা পেজ আমি খুলে দেখাচ্ছি, হয়তো দেখা যাচ্ছে কিনা ভালো করে। এখানে কিন্তু অনেকগুলো কালার দেখতে পারবেন, যে এখানে সবুজ, এখানে লাল, আবার এখানে যে হলুদ, কমলা, বিভিন্ন রকমের কালার দেওয়া আছে কিন্তু। তো প্রত্যেকটা কালার কিন্তু এক একটা নিয়মের ইন্ডিকেট করতেছে আর কি। মানে কালার দেখলেই বুঝতে পারবেন যে আসলে এখানে কোন নিয়মটা পড়তে হবে খুব দ্রুত পড়ার জন্য। আর হাফেজি কোরআন কেন, এটা পরে বুঝতে পারবেন। আসলে কোরআন মুখস্থ করার জন্য সবচেয়ে ভালো হলো হাফেজি কোরআন। এখানে 15টা করে লাইন থাকে আর কি, 15টা লাইন থাকে। হাফেজি মুসহাফে 15টা লাইন থাকবে, গুনবেন দেখবেন 15টা লাইন আছে। আর কখনো একটা আয়াত স্কিপ করে পরের পৃষ্ঠায় চলে যাবে না, প্রত্যেকটা পৃষ্ঠায় আয়াত শেষ হবে আর কি, প্রত্যেকটা পৃষ্ঠায় আয়াত কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা হাফেজি কোরআন আপনারা সবাই কালেক্ট করতে পারেন, যদি বাসায় থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে কালেক্ট করতে পারেন। অনলাইনে অর্ডার করলে হয়তো অনেকে দিতে পারবেন। মনে রাখবেন হাফেজি কোরআন কালার কোডেড, রেইনবো কালার কোডেড কোরআন, ঠিক আছে। আর এটার পৃষ্ঠা থাকে মূলত 600টার মতো, এবং প্রত্যেক 20 পৃষ্ঠা একটা করে পারা শেষ হয়ে যাবে।